রাজশাহী মহানগরীতে সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে চলমান 3টি ফ্লাইওভার নির্মাণ কাজের ধীরগতির কারণে তীব্র ভোগান্তিতে নগরবাসী। এ নিয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আবরার শায়ের, এই ধীরগতির কারণটা কি, আর এই ধীরগতির কারণে যে জনভোগান্তি তৈরি হয়েছে তারও একটি চিত্র আমাদের কাছে তুলে ধরবেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমি এখন যেখানটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত রাজশাহীর লাইফ লাইন বলা যায়, কারণ গ্রেটার রোডের এই রাস্তাটি দিয়েই শহর থেকে বেরোয়ার কিংবা শহরে প্রবেশের যে বড় বড় যানবাহন, এছাড়া নগরীতে যে ছোট যানবাহন সবই কিন্তু চলে। এবং 2023 সালে এই সমন্বিত নগর অবকাঠামো উন্নয়নের প্রকল্পের অধীনে যে মোট 4টি ফ্লাইওভার, তার মধ্যে একটি কাশিয়াডাঙ্গাতে, 2টি মেডিকেল কলেজের বন্ধ গেটের সামনে, তারপরে আরেকটি রয়েছে যেটি রেল গেট এলাকাতে। এই 4টি ফ্লাইওভারের কাজ শুরু হয়েছিল এবং তারপরে আমরা দেখেছি যে 2024 সালে ছাত্র আন্দোলনের ফলে কাজ কিছুটা ধীর গতিতে হয়, যেহেতু সরকার পরিবর্তন সহ নানা ঘটনা ঘটেছে সেই সময়। এছাড়া ঠিকাদারদের কিন্তু এখানে অবহেলা রয়েছে বলে নগরবাসী এবং সিটি কর্পোরেশন জানিয়েছে। ফলে এই সিটি কর্পোরেশনের আওতায় এই ফ্লাইওভারগুলো যেগুলো কাজ শেষ হবার কথা 2025 সালে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত চলতি বছরের ডিসেম্বর, কোনোটি 2028 সাল পর্যন্ত চলে গেছে। ফলে এইখানে যারা ব্যবসা করেন, স্থানীয় যারা লোকজন আছেন, তারা আসলে খুব সংকটের মধ্যে আছেন। আমরা এই ধরনেরই একজনের কাছ থেকে মূলত জানতে চাই, যিনি স্থানীয়, এবং কি কি সমস্যা হচ্ছে আপনাদের এই চলমান ফ্লাইওভারগুলোর কাজ ধীরগতির ফলে, একটু যদি বলতেন। এই ফ্লাইওভারগুলো মূলত কাজ শুরু হয়েছে 4 বছর চলমান এখন। এত ধীর গতি এই ফ্লাইওভারের কাজের, যে ধীর গতির কারণে সাধারণ মানুষ চলাফেরাতে অসুবিধা হচ্ছে। রাস্তাগুলো খুব ছোট হয়ে গেছে এবং আশপাশ যে দোকানগুলো আছে, অসংখ্য দোকান আছে, শত শত দোকান আছে, এই দোকানপাটগুলো, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। আর সবচেয়ে বড় একটা অসুবিধা যেখানে যে ধুলায় আশপাশে একেবারে চলাচল অযোগ্য অবস্থা হয়ে গেছে। যাদের বসতবাড়ি রয়েছে তারাও এখানে মূলত ঠিকভাবে তারা বাড়িঘরে থাকতে পারছেন না এবং জানালা খোলা রাখতে পারছেন না। এবং একজন পথচারী যদি হাঁটতে যায় তারও অসুবিধা হচ্ছে, যে খানাখন্দ বিভিন্ন জায়গায় রয়েছে, ধুলাবালি রয়েছে, আর একটু বৃষ্টি হয়ে গেলে সেগুলো কাদায় পরিণত হয়ে যাচ্ছে। আর এই যে রাস্তা, দুই পাশে যে রাস্তাগুলো এত ছোট হয়ে গেছে যে আপনি দুপুরে, সকালের একটু পরে কিংবা সন্ধ্যার দিকে দেখবেন যে এখানে কত লম্বা যানজট তৈরি হয়ে গেছে মূলত। এবং এই যানজটের কারণে একটা মানুষ 2 মিনিটের রাস্তা সেখানে 20 মিনিটে 30 মিনিটও পার হতে পারছে না। প্রচণ্ড অসুবিধা। সামনে এই সাইডে রয়েছে আমাদের রেল লাইন। আমরা জানি যে রেল লাইনের উপর দিয়ে মূলত ওভারপাসগুলো তৈরি করা হচ্ছে। এটি আসলে এক পক্ষ বলছে দরকার ছিল না, আরেক পক্ষ বলছে না দরকার ছিল, কিন্তু এই যে দীর্ঘসূত্রিতা, আপনি কি মনে করেন যে এগুলো কি ধারাবাহিকভাবে করলে হতো, নাকি একসাথে আসলে কাজটা শেষ করা উচিত? আসলে এই যে বেশ কয়েক জায়গায় একসাথে কাজ আরম্ভ করেছে, এটাতে আরও শহরের সমস্যা হচ্ছে, যানজট বাড়ছে এবং চলাচলে খুব সমস্যা হচ্ছে। এভাবে না করলেও পারতো, ধীরে একটার পরে একটা বা ধারাবাহিকভাবে করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হতো। কারণ যে রেল লাইনগুলো রয়েছে, এই লাইনগুলো একসাথে বন্ধ হয়ে যাচ্ছে, যানজট সেখানে অনেক বেশি হয়ে যাচ্ছে আর কি। তো আমার মনে হয় না যে একসাথে এই কাজগুলো, আর আদৌ কি আসলে এই ফ্লাইওভারগুলোর প্রয়োজন ছিল নাকি সেটাও ভাববার একটা বিষয়। কারণ আমরা যখন আলোচনা করি বা সাধারণ মানুষ যখন আলোচনা করে, তখন তো বলে যে এই ফ্লাইওভারগুলো আদৌ এখন প্রয়োজন এটা ছিল না, এবং দীর্ঘদিন আমরা এই ফ্লাইওভার বিহীন বোধহয় খুব একটা স্বাভাবিক জীবনযাপন আমরা করতে পারতাম। একটা জিনিস দেখেছি, সড়কগুলোর মাঝখানে আসলে ফ্লাইওভারের কাজটা চলাতে বিমানবন্দর থেকে কেউ যদি আসে কিংবা শহরের যে কোনো জায়গায় নওগাঁর দিকে বা চাঁপাইনবাবগঞ্জের দিকে যেতে খুব ভোগান্তি পোহাতে হয়। বড় বড় গাড়িগুলো আসলে কি করছে, তারা কি শহরের মধ্যে ঢুকতে পারছে? না, তারা বড় বড় গাড়ি শহরের ভিতরে ঢুকতে পারছে না, এবং যারা বিশেষ কাজে ঢুকছে, একটা গাড়ি ঢোকার কারণে দীর্ঘ লাইন যানজট তৈরি হয়ে যাচ্ছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আশপাশে যে গাড়িগুলো যাচ্ছে, কত সরু রাস্তার ভিতরে গাড়িগুলো পার হচ্ছে। এটা আসলে খুবই দুর্ভোগের একটা বিষয়, এবং সাধারণ মানুষ খুবই ভুগছে। আর কতদিন যে এভাবে ভুগতে হবে তা ঠিক আমরা জানি না, ভোগান্তির শেষ কোথায় আমরা ঠিক জানি না আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলছিলেন স্থানীয় একজন ব্যবসায়ী এবং এখানকারই
একজন নাগরিক এনামুল হক। আমরা এইটা নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি রয়েছেন বর্তমানে মাহফুজুর রহমান রিটন, তার সাথেও কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে খুব দ্রুত তারা এই প্রকল্পগুলো শেষ করার জন্য তাগাদা দিচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে, এবং ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে, কিন্তু আসলে একই ঠিকাদারি প্রতিষ্ঠান দুটির বেশি করে প্রকল্প পেয়েছে। এর জন্য কাজে আসলে ধীরগতিটা দেখা দিচ্ছে। তবে কাশিয়াডাঙ্গার যে ফ্লাইওভার সেটির নির্মাণ কাজ প্রায় শেষ। রেলগেটেরটা সেটি কিন্তু অনেকটাই ধীরগতিতে চলছে, এবং বন্ধঘাটের যে দুটি ফ্লাইওভার সেটির কাজ মোটামুটি 60% মতো হয়েছে, এবং নগরবাসী চাইছে খুব দ্রুত এটি যেন শেষ হয়। তো এ ছিল আমার কাছে বুশরা। শাহির, আপনাকে ধন্যবাদ। দর্শক, সড়কে জনদুর্ভোগের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।